লাখ লাখ মানুষ সরোয়ার্দী উদ্যানের চেহারাও দেখে নাই। অনেকে আমাকে বলছে ভাই সরোয়ার্দী উদ্যান কোন দিকে, বললাম ভাই ওখানে যাইতে পারবেন না। গতকাল রাতে অর্ধলক্ষাধিক গতকাল রাতে ঢুকে গেছে। না না, ভিতরে যাওয়ার মতো আর কোনো সিচুয়েশন নাই। আমরা মিছিল সহকারে কলাবাগান থানা থেকে মিছিল সহকারে চলে আসছি। কাটাবন পার হওয়ার পরে আর আমরা তিল ধরনের ঠাই পাই নাই, পা ঢুকাইতে পারি নাই। তখন আমরা দাঁড়িয়ে গেছি শাহবাগে, কিচ্ছু করার নাই, আর সেখানেই বসে পড়েছি। সেই সকাল থেকে এখানে বসেই প্রোগ্রাম এনজয় করতেছি। না না, ঢোকার কায়দা নাই। শুধু আমরা না, লাখ লাখ মানুষ সরোয়ার্দী উদ্যানের চেহারাও দেখে নাই। অনেকে আমাকে বলছে ভাই সরোয়ার্দী উদ্যান কোন দিকে, বললাম ভাই ওখানে যাইতে পারবেন না, ওখানে যাওয়া সম্ভব না। অনেক কাঠকলা পোড়াইতে হবে সরোয়ার্দী উদ্যানে যাইতে পারবেন না। কয় ভাই তারপরে আমাকে জায়গাটা দেখায় দেন, এক নজর জায়গাটা দেখি। আমি বললাম সরোয়ার্দীর জায়গায় এইদিকে। হ্যাঁ, আপনি বরং শাহবাগের আশেপাশে কাটাবনের আশেপাশে বসে প্রোগ্রাম এনজয় করেন। ঢুকার কোনো কায়দা নাই, কোনো কায়দা নাই। সরোয়ার্দী উদ্যানে যারা ঢুকছে, কিছু ঢুকছে গতকাল রাতে অর্ধলক্ষাধিক গতকাল রাতে ঢুকে গেছে, আর আজকে সকালে ঢুকছে। আমরা খবর পাইছি 9টার সময় সরোয়ার্দী উদ্যান ভরপুর, আশেপাশে মানুষ দাঁড়িয়ে আছে। সব লোক আপনি ইয়েতে যাবেন, পল্টন পর্যন্ত লোক পাবেন, মৎস্য ভবন, বাংলা মোটর, কাটাবন, লোকারণ্য, সবাই কাটাবন এসে দাঁড়িয়ে যাচ্ছে। আমাদের টার্গেট তো বড় কথা না, আমরা চেষ্টা করছি সবাইকে দাওয়াত দিতে, সবাইকে আসতে বলছি। আর এই সমাবেশ তো আবেগের সমাবেশ। বর্তমান দেশের যে অবস্থা, এই অবস্থায় ইসলামী শক্তিগুলো পাগল পারা হয়ে আসছে। তারা আমাদের কোনো টার্গেট ছিল না, আমরা সবাইকে আসতে বলছি। যেভাবে পারেন চলে আসেন। বরিশাল থেকে লঞ্চ ভাড়া করে চলে আসছে, সে পঞ্চগড়, নীলফামারী, সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসছে। আমরা এখানে আসার পর এক বুড়োরে দেখলাম গাইবান্ধা থেকে আসছে, বসে বসে মুড়ি খাইতেছে। কি কাকা? কয় বাবা আমি গাইবান্ধা থেকে আসছি এই সমাবেশে। তো এই বুড়া মানুষ, আমি শাহবাগের ভিতরে ঢুকতে পারবো না, এখানেই বসে বসে মুড়ি খাইতেছি। চিরা আছে, মুড়ি আছে। কি দিয়া মুড়ি খান? কয় গুড় দিয়া মুড়ি খাই। তাহলে আবেগটা বুঝেন মানুষের।